সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোনো ক্রমেই যেন নিবারণ করা যাচ্ছে না ঢাকা টু সিলেট রুটের সড়ক দুর্ঘটনাগুলো। শ্যামলী পরিবহন রাত 10:30টার দিক দিয়ে এই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু 3টি সিএনজিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোর মতো রাস্তা নিয়ে যায়। আর সর্বশেষ যে সিএনজিটি ছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্যামলী পরিবহনের সামনেই কিন্তু সেটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। আর তখনই উত্তাল জনতা কিন্তু বাসটিকে ঘিরে ফেলে, এমনকি একটি তুমুল একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছেন যে বাসের সামনের পার্টটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আর এর থেকে বড় কথা হলো, সিএনজির ভিতরে যারা ছিল, অর্থাৎ যে সকল যাত্রীরা ছিল, তার মাঝে কিন্তু প্রায় 3 জনের নিহতের খবর কিন্তু আমরা পেয়েছি, বা আরও বেশ কয়েকজন যাত্রী কিন্তু তো পরবর্তীতে কিন্তু এই খবরটি পেয়ে কিন্তু পুলিশ ও ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা এসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে। এমনকি যাদেরকে আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আর এই কার্যক্রমে বা উদ্ধার কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করেছে স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবীরা। আসলে বিষয়টা যে ঢাকা টু সিলেট রুটটি কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মাঝে ঝুঁকিপূর্ণ রুটের মধ্যে এটি অন্যতম। কেননা রাস্তার মাঝে কিন্তু ডিভাইডার নেই, যার কারণে কিন্তু ওভারটেক করতে গেলে দেখা গেছে প্রায় কিন্তু এখানে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তো এই বিষয়টি কিন্তু অনেক স্থানীয় জনতা কিন্তু দাবি জানিয়েছে যে ঢাকা থেকে সিলেট রুটের, বিশেষ করে আশুগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়ার যে রুটটি সেটি কিন্তু যেন 6 লেনের করা হয়, বা 6 লেনের করা হলে দেখা গেছে এই ধরনের দুর্ঘটনা কিন্তু অনেকাংশে কমে যাবে বলে সড়ক বিশ্লেষকদের ধারণা। তো এই যে কার্যক্রমটি সেটি শুরু করার জন্য কিন্তু বেশ বাজেট দরকার, বা অনেক সময় দরকার। তো সেই সময় পর্যন্ত যাত্রীদেরকে কিংবা বাসের চালকদেরকে কিন্তু অনুরোধ করেছে যে সড়ক বিভাগ যেন তারা যথাযথ ট্রাফিক যে নিয়মকানুন সেগুলো যেন মেনটেন করে, বা অতিরিক্ত যে গতি সেগুলো যেন পরিহার করে। কেননা অতিরিক্ত গতির ফলে বা ওভারটেকিংয়ের চিন্তা করার কারণে কিন্তু এই সকল ধরনের অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা আমরা প্রায় লক্ষ্য করি। আপনারা অনেকেই জানেন যে গত মাসে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেটা ইউনিক আর এনআর পরিবহনের মাঝে। তো এই ব্রাহ্মণবাড়িয়া প্লাস এই শায়েস্তাগঞ্জ বা এই রুটটিতে, অর্থাৎ ঢাকা টু সিলেট রুটে কিন্তু প্রায় সকল সময় আপনারা বিভিন্ন ধরনের ছোটোখাটো বা নামি দামি ব্যানারের দুর্ঘটনা দেখতে পাবেন, বা এমন নিউজ পাবেন। তো এই দুর্ঘটনা ঘটার পিছনে কিন্তু আসলে 3টি ফ্যাক্টকে দায়ী করা যায়। তার মাঝে একটি যে রাস্তার যে অবস্থা সেটি, আর দ্বিতীয়ত যে চালকদের বেপরোয়া গতি, আর তৃতীয় কারণ সড়কে অনেক সময় দেখা যায় 3 হুইলার। তো আজকে যে দুর্ঘটনাটি সেটি কিন্তু এই 3 হুইলার বা সিএনজি কেন্দ্রিক। তো এই ধরনের যে স্লো মোশনের যে গাড়িগুলো সেগুলো যদি এই মহাসড়ক থেকে তাড়ানো না যায়, তাহলে কিন্তু এই দুর্ঘটনা আসলে সলিউশন কখনোই সম্ভব নয়। তো এই দুর্ঘটনা জন্য যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো যদি শুধরানো যায়, তাহলে কিন্তু একটি নিরাপদ সড়ক উপহার দিতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সড়ক পরিবহন।